রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল সারা দেশ। ইতোমধ্যে ঘটনার মূল হোতাসহ কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে ভারতীয় কয়েকটি গণমাধ্যম। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বুধবার রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ঘটে যাওয়া ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় এখনো তোলপাড় গোটা দেশ। মূল হোতাসহ কয়েকজন গ্রেপ্তার হলেও চিহ্নিত কয়েকজন এখনো ধরাছোঁয়ার বাইরে। তবে এই ঘটনা নিয়েও বাংলাদেশের সাথে সংখ্যালঘু কার্ড খেলছে ভারত। গত 9 জুলাই ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় মিডিয়া। হত্যাকাণ্ডের এই ঘটনাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে প্রচার করছে সংবাদ মাধ্যমগুলো। এর মধ্যে অন্যতম হল সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। তারা সোহাগকে হিন্দু ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে অপপ্রচার চালাচ্ছে। এছাড়াও এই প্রতিবেদনে হিন্দু ধর্মাবলম্বীদের বিক্ষোভের একটি পুরনো ছবি ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণভাবে মিথ্যা, কারণ সোহাগ মুসলিম ছিলেন। এ ঘটনার সঙ্গে সাম্প্রদায়িক কোনো দ্বন্দ্বের সংশ্লিষ্টতা নেই। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে উল্লেখ করেছে, গত বছরের 4 আগস্ট থেকে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার সময় থেকে 330 দিনে সংখ্যালঘুদের উপর মোট 2442টি সহিংস ঘটনার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাগুলোর মধ্যে রয়েছে হত্যা, নারীদের উপর নির্যাতন ও দলবদ্ধ ধর্ষণ, উপাসনালয়ে হামলা, ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার, সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসা দখল, জাতিগত সংখ্যালঘুদের উপর হামলা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে জোর করে পদত্যাগে বাধ্য করার মতো ঘটনা। আবার ইন্ডিয়া টুডের বরাত দিয়ে একই দাবি করে সংবাদ প্রকাশ করেছে অন্যান্য ভারতীয় গণমাধ্যমও। এর মধ্যে রয়েছে এনডিটিভি ও উইয়ন। এদিকে ভারতীয় গণমাধ্যমের এসব সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে বলা হয়, ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম যেমন এনডিটিভি, ইন্ডিয়া টুডে ও উইয়ন ভুলভাবে মিটফোর্ডের এই হত্যাকাণ্ডে নিহত ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে একজন হিন্দু হিসেবে শনাক্ত করেছে। বাস্তবে মোহাম্মদ সোহাগ ওরফে লালচাঁদ ছিলেন একজন মুসলিম ব্যবসায়ী। তার পিতার নাম মোহাম্মদ আয়ুব আলী, মাতার নাম আলেয়া বেগম। মৃত্যুকালে তিনি স্ত্রী লাকি বেগম, বোন ফাতেমা এবং একমাত্র পুত্র সোহানকে রেখে গেছেন। গত 9 জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের 3 নম্বর গেটের সামনে একদল হামলাকারী সোহাগকে নৃশংসভাবে ইট ও কংক্রিট পাথর মেরে হত্যা করে। মৃত্যুর পরও মৃতদেহ নিয়ে উল্লাস করা হয়। এই নির্মম হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এই ঘটনায় এখন পর্যন্ত মূল হোতাসহ 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমার সব শেষ করে দিল, আমার সন্তানের বাবা হারা করলো, আমার স্বামী হারা করলো। শুক্রবার সোহাগকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়। এর আগে তার জানাজা অনুষ্ঠিত হয় বরগুনা সদর উপজেলার ধলুয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের বান্দারগাছিয়া গ্রামে। আরিফ হাসান, এটিএন নিউজ।